আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হলো স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার 1। তো যারা জব প্রিপারেশন বা ডুয়েট প্রিপারেশনে যাওয়া তাদের জন্য স্ট্রাকচারাল মেকানিক্স বইটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 8 নাম্বার ম্যাথ। চিত্রে প্রদর্শিত 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসের একটি খাড়া দণ্ডের ওপর 8000 কেজি চাপা বল প্রয়োগ করলে মোট দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ নির্ণয় করো। তাহলে এর মান দেয়া আছে 2.10 কেজি পার বর্গ সেমি। ঠিক আছে, হচ্ছে আমার ইলাস্টিসিটি। ঠিক আছে, তো এগুলার আবার হচ্ছে কি গভীরতা দেয়া আছে। তো 8 সেন্টিমিটার ব্যাসের জন্য গভীরতা হচ্ছে 20 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের জন্য গভীরতা হচ্ছে 12 সেন্টিমিটার, আর 2 সেন্টিমিটার ব্যাসার্ধের জন্য গভীরতা হচ্ছে 10 সেন্টিমিটার। আর এর উপর হচ্ছে চাপা লোড কত আছে 8000 কেজি। ঠিক আছে, বলছে কি দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ বের করতে বলছে। তো একটা ম্যাথে হচ্ছে চায় দৈর্ঘ্য হ্রাস, এই সেম টাইপের ম্যাথ একটাতে বলা হচ্ছে দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ, একটাতে বলা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ। ঠিক আছে, তো কি দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধির সূত্র হচ্ছে x ইকুয়াল PL বাই হচ্ছে A। ঠিক আছে, এখানে যে তিনটা অংশ হচ্ছে, একটা দুইটা তিনটা অংশ, এই জন্য x ইকুয়াল PL1 বাই হচ্ছে A1E প্লাস হচ্ছে কত PL2 বাই হচ্ছে A2E, আবার হচ্ছে প্লাস PL3 বাই হচ্ছে A3E। উপর থেকে আমরা হচ্ছে P কমন নেব আর নিচ থেকে হচ্ছে E কমন নিব। ঠিক আছে, তো P আর এটা আলাদা করে নিলাম। এখন হচ্ছে কি L1 বাই হচ্ছে A1 প্লাস হচ্ছে L2 বাই হচ্ছে A2 প্লাস L3 বাই হচ্ছে A3। ঠিক আছে, আবার হচ্ছে P আর এটা আলাদা থাকলো। এখন হচ্ছে L1 এর মান হচ্ছে আমার কত 20 সেন্টিমিটার। তো A1 হচ্ছে আমার এই প্রথম সেকশনের ক্ষেত্রফল। ঠিক আছে, π/4 ইন্টু D1 স্কোয়ার। তো D1 এর মান কত 8 সেন্টিমিটার। ঠিক আছে, প্লাস হচ্ছে কত L2 এর মান কত, L2 এর মান হচ্ছে আমার দেখো কত 12 সেন্টিমিটার। ঠিক আছে, L2 এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। এগুলো হচ্ছে আমার L1 L2 আর হচ্ছে L3। ঠিক আছে, তো A2 এর মান হচ্ছে কত π/4 ইন্টু হচ্ছে D স্কোয়ার। তো D স্কোয়ারের মান কত D2 স্কোয়ার হচ্ছে 4, D হচ্ছে আমার ব্যাসগুলা। ঠিক আছে, প্লাস L3 এর মান হচ্ছে কত, L3 এর মান দেওয়া আছে 10 বাই হচ্ছে A3, তাহলে π/4 ইন্টু D3 স্কোয়ার। ঠিক আছে, তো D3 এর মান কত দেওয়া আছে 2। এখন হচ্ছে আমার P এর মান যদি বসাই, তো P এর মান এখানে কত দেওয়া আছে 8000, আর E এর মান যদি বসাই, E এর মান কত 2 ইন্টু 10⁻6। ঠিক আছে, 2 ইন্টু 10⁻6। এরপর হচ্ছে আমার কত এখানে 20 ঠিক থাকলো, 12 ঠিক থাকলো, 10 ঠিক থাকলো। ঠিক আছে, এখন এই নিচের ক্যালকুলেশনগুলো করে নেওয়া হয়েছে শুধু। তো D1 এর মান হচ্ছে আমার কত 8, এরপর হচ্ছে আমার কত D2 এর মান হচ্ছে কত 4, আর হচ্ছে D3 এর মান হচ্ছে কত 2। ঠিক আছে, ক্যালকুলেশন করলো, এটাতে কত আসে 50.26, এটাতে আসে 12.56, এটাতে আসে কত 3.1416। ঠিক আছে, টোটালটা ক্যালকুলেশন করলে আসে 0.018 সেন্টিমিটার। ঠিক আছে।